সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে আমি আমার সংসারের কাজ কীভাবে করে থাকি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল ৬টা। আমার একবার সকাল ৫টায় ঘুম ভেঙে গিয়েছিল, তবে এত সকালে উঠে কি করব, সেই জন্য ভাবলাম থাক, এখন না হয় একটু দেরি করে উঠি। এই যে কদিন ধরে বৃষ্টি গেল, আজকে কিন্তু অনেকটা গরম দিয়েছিল। জানতাম দুপুরবেলা ঘুম পাবে না, সেই জন্য ৬টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই সবার আগে বাসি কাজকর্ম সব সেরে নিয়ে চলে গিয়েছিলাম একটু দোকানে। আজকে ভেবেছি আগের দিনে যে চাউমিনটা ছিল না সেটা বানাবো। আর দোকান যাওয়ার পথে দেখলাম আমাদের বাড়ির সামনে যে মা শীতলা মন্দির আছে, মন্দিরের গেটটা খোলা। আসলে অনেকেই সকালবেলা আজকে পুজো দিচ্ছিল, সেই জন্য। তোমাদের কখনো ভালো মতো করে এই মন্দিরটা ঘুরে দেখানো হয়নি। যদি কখনো মন্দিরটায় যাওয়া হয় আমি অবশ্যই দেখাবো। আমাদের কিন্তু বাড়ি থেকে বেরিয়েই এই মন্দিরটা, তবে আমি জানো তো তেমন একটা যাই না। আসলে আমি তো বাড়িতে সবসময় একা থাকি, আর কোথাও যেতে না তেমন একটা ভালো লাগে না। মাঝে সাঝে শাশুড়িমার সাথে যাই, তখন বেশ ভালো লাগে। তা যাই হোক, চলো। দোকান থেকে এসেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতেই রান্না বসিয়েই আমি দোকানে গিয়েছিলাম। এসে দেখি ভাতটা উতলে গিয়েছে, আর আমি তরকারিটাও বসিয়ে দিলাম। আর আজকে তরকারির জন্য না কিছুটা ধনে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছিলাম। আজকে আবার ঘরে কাঁচা লঙ্কা ছিল না। এমনি করে শুকনো লঙ্কা বাটলে কিন্তু অনেকটা কষ্ট হয়, বাটা হতে চায় না। তবে যদি একটু ভাজা করে নেওয়া যায় না, তাহলে বাটতে তেমন একটা অসুবিধে হয় না। আর প্রত্যেক দিনের মতন আজকেও বানিয়ে নিয়েছিলাম লাল চা। আজকে দুধ চা বানানো হয়নি। তো চলো, আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম সয়াবিনের তরকারি। সয়াবিনটা ভাজা করার সময় আমি বেশ কিছুটা সয়াবিন উঠিয়ে রেখেছিলাম চাউমিনে দেওয়ার জন্য। চাউমিনে মাংস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে সয়াবিন দিলেও কিন্তু আমার ভালোই লাগে। তো যাই হোক, এদিকে ছোট ছোট করে আলুও কেটে নিয়েছিলাম। তো আজকে বলতে পারো পুরোপুরি নিরামিষ চাউমিন বানাচ্ছি আমি। আগের দিন আমি যেই ভুলটা করেছিলাম, আজকে আর সেই ভুলটা করব না। আগের দিনের চাউমিনটা তো বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। আজকে আমি চাউমিনের দিকে পুরোপুরিভাবে ধ্যান রেখেছিলাম, যাতে চাউমিনটা বেশি সিদ্ধ না হয়ে যায়। অল্প সিদ্ধ হতেই আমি চাউমিনটা নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম আলুটা। পাউডারটা বেশি করে দিয়ে ভাজা করেছি, ভাজাটাও তাড়াতাড়ি করে হয়ে গিয়েছিল। কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা করেই আমি কিন্তু দিয়ে দিব ওই ভেজে রাখা সয়াবিনটা, আর তার মধ্যে দিয়ে দিব চাউমিন। ব্যাস, এই তো আজকে সকালের জলখাবার। কালকে সকালবেলা অবশ্যই রুটি বানাবো। অনেক দিন হলো রুটি খাওয়া হয় না। মাঝে মাঝে কিন্তু সকালবেলা চা রুটি খেলে বেশ ভালো লাগে। চা রুটি বা গোলা রুটি বানাবো কালকে সকালে ভাবছি। চলো, তার আগে তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। কুকিং ভিলেজ থেকে বলেছো, দিদি খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ। রিফা বলেছো, চলে আসলাম অনেক দিন পর তোমার ভিডিও দেখতে। দিদি ভাই, আমার এক্সাম ছিল, এখন এক্সাম শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখন থেকে ভিডিও দিব এবং তোমার ভিডিওগুলো দেখব। তোমার ভিডিওগুলো এই কদিন অনেক মিস করেছিলাম। তার আগে তুমি বলো, তোমার এক্সাম কেমন হলো? এক্সাম তুমি তো 9-এ পড়তে বলেছিলে, আমার মনে নেই। আগে বলো এক্সাম কেমন হলো, সব কিছু ঠিকঠাক লিখেছে তো? আমার কাছে কিন্তু সব সময় পড়াশোনা আগে, পড়াশোনার আগে ভিডিও ফোন কখনোই না। আমি এমন একটা মানুষ যার পড়াশোনা ছোট থেকেই ভীষণ ভালো লাগে। সে আমি পড়াশোনায় ভালো নাই হতে পারি, তবে পড়াশোনা আমার ভালো লাগে। চলো আরও কিছু কমেন্ট করে নিই। নাফিসা বলেছো, অনেক সুন্দর হয়েছে। আর তুমি যখন বলেছো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এই কথা শুনে আমার অনেক ভালো লাগছে। তুমি অনেক সুন্দর মনের একজন মানুষ। তুমিও তো খুব সুন্দর একজন মনের মানুষ।
যদি তুমি সুন্দর মনের মানুষ না হতে তুমি কি করে বলো তো আমার প্রশংসা করতে? যেই মানুষের মনটা সুন্দর সেই কিন্তু সামনের মানুষটার প্রশংসা করতে পারে, আর যেই মানুষের মনটা সুন্দর নয় সে কিন্তু কখনোই চাইবে না আমি সামনের মানুষটার প্রশংসা করি, তার শুধু দোষগুলোই খুঁজে বেড়াবে। আর তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, আমি কিন্তু এখনও পর্যন্ত সেটাই চাই। রাজশ্রী দিদিভাই বলেছ ভাতে সেদ্ধ করতে পারো, একটু ভাতটা কালো হয়ে যাবে, সব থেকে ভালো রোদ উঠলে ছোট ছোট করে কেটে রোদ্রে শুকিয়ে রেখে দিও, রোজ দুটো একটা করে খাও। হ্যাঁ গো দিদিভাই, আমিও না সেটাই ভেবেছি, কিন্তু কি বলো তো, শিলিগুড়িতে না প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে যা একটু রৌদ্র দিয়েছে, কিন্তু আজকে না একদম সময় পাইনি, সারাদিনে এত কাজকর্ম ছিল সেই জন্য। ওই যে সকালে রান্নাবাড়ি করলাম, সবাই খাওয়া দাওয়া করলো, আর খাওয়া দাওয়ার তো ভিডিও করা হয়নি, তবে তখনও তো জানো কত কাজকর্ম থাকে। সবাই খাওয়া দাওয়া করার পর চলে গেল কাজে। আর আমি যে কালকে বিছানার চাদরের কভারগুলো পাল্টেছিলাম, বালিশের কভার, সকাল সকালই আজকে ধুয়ে দিচ্ছি। ঘড়িতে এখন কটা বাজে জানো? সকাল 9টা। তাহলে ভাবো কত তাড়াতাড়ি আজকে কাজগুলো হয়ে যাচ্ছে। যেহেতু সকাল সকালে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, আশা করি বেশিরভাগ কাপড় আজকে শুকিয়ে যাবে। রোজা লাইফ থেকে বলেছো তোমার পরিশ্রমগুলো একদিন পরিণত হবে সুখে। তুমি এত সুন্দর করে কাজ করো, এত সুন্দর ক্লিয়ার ভয়েস, সব মিলে অসাধারণ। ধন্যবাদ গো দিদিভাই এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আমি মাঝে মাঝে ভাবি জানো, আমি যে এতটা কষ্ট করে ভিডিও বানাই, আসলেই কি আমি কষ্ট করছি নাকি কষ্টগুলো করছি না। মানে ঘরের কাজগুলো তো নর্মালি করি, ওই যে যখন ভিউজ হয় না, কমেন্ট আসে না, বা মানুষের ভালো লাগলো কি না সেটা তো আমি বুঝতে পারি না যতক্ষণ পর্যন্ত কমেন্ট না দেখি। যখন লাইক কমেন্ট সব কিছু দেখতে পারি তখন মনে হয় না, সামান্য হলেও হয়তো আমার ভিডিওগুলো ভালো হয়। তবে আমি চেষ্টা করি আজকে যেই ভিডিওটা বানাচ্ছি, পরের দিন যেই ভিডিওটা দিব সেটা যাতে আরও ভালো হয়, আরও ভালো হয়। কারণ যত দিন যাবে আমাদের কিন্তু নিজের ভিডিওগুলো ততটাই সুন্দর করতে হবে। এই দিকে আমি আবার যখন কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, আমার হাত দুটো ভীষণ ব্যথা হয়ে গিয়েছিল। সামান্য একটা চাদর, সেটাও নাকি আমি ভালো মতো করে রোদে দিতে পারছিলাম না। আসলে ভিজে যাওয়ার কারণে না পুরোটা না শক্ত হয়ে গিয়েছিল, না এই দিক না ওই দিক, কোনো দিকই আমি করতে পারছিলাম না। অনেকক্ষণ পর আমি ভীষণ বিরক্ত হয়ে যেরকম ছিল সেরকমভাবেই রেখে দিয়েছি। ভাবলাম একটু জলটা ঝরে যাক, তারপর ভালো মতো মেলে দিয়ে নিব। এই যে দেখো, হাত ব্যথা করতে না করতেই রান্নাঘরে গিয়ে দেখি অনেক বাসন জমে রয়েছে। সকালে যে রান্না করেছিলাম 2টা কড়াই লেগেছিল, সেই কড়াই। একজন মানুষের জীবনে সবথেকে বেশি প্রয়োজন কোন জিনিসটা জানো? তার প্রিয় মানুষ, একজন সাপোর্টার। একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায়, কোনো মেয়ে মানুষ বিয়ের পরে যদি কাজ করতে চায়, সেটা ঘরে হোক বাইরে হোক, বা পরিবারের সবার কাছে সম্মান পেতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়, তাহলে তার দরকার স্বামীর একটু সাহায্য, স্বামীর সাপোর্ট। কেন বলো তো? যদি স্বামী তোমাকে সবার সামনে অসম্মান করে, ছোট করে কথা বলে, পরিবারের সবাই কিন্তু তখন ভেবে নেয় এই মানুষটাকেই ছোট করে কথা বলা যাবে। কারণ তার নিজের স্বামী যদি সম্মান না করে, আমরা আর কে হই তাকে সম্মান করার মতন? আর যদি সেই মানুষটাই তার স্ত্রীকে সম্মান করে, তখন পরিবারের লোক চাইলেও কিন্তু সেই মানুষটাকে আর অপমান করতে পারে না। এই জন্য আমার মনে হয় সামান্য একটু হলেও সাপোর্ট করা উচিত, তাহলে দেখবে নিজে ভালো থাকার পাশাপাশি তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। বাসনগুলো কিন্তু সব ধোয়া হয়ে গেছে, এখন খালি ঘরে নিয়ে গিয়ে রাখার পালা। এই 2-3 দিন তো শাশুড়ি মা বাড়িতে ছিলেন, ওনার শরীর ভালো ছিল না, তো তিনি একটু সুস্থ হওয়ার পরে আমাকে না কাজে প্রত্যেক দিন সাহায্য করতো। তো ওই সাহায্যের একটা অভ্যেস হয়ে গেছে যে উনি কাজ করে দিতেন, আমাকে বেশি একটা কাজ করতে হতো না, রান্নাটাও করতে হতো না। তবে আজকে সকালে রান্নাবাড়ি থেকে শুরু করে যত কাজ আছে সংসারে সব কিছুই কিন্তু একা হাতে করছিলাম। এই জন্য আজকে মনে হচ্ছিল
কাজগুলো যেন একটু বেশি হয়ে যাচ্ছে। তবে এই কাজগুলো কিন্তু কদিন আগেই আমি রোজ করতাম। ওই যে মানুষ অভ্যাসের দাস, সামান্য কদিন অভ্যাস পাল্টে গেলেই তখন মনে হয় এই কাজগুলো আর করতে পারবো না। এই জন্য নিজের অভ্যাসগুলো কখনো পাল্টানো উচিত নয়, না হলে নিজেকেই বিপদে পড়তে হবে। যাই হোক, চলো, এদিকে কিন্তু আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে। রান্নাঘরে শুধু গ্যাসটা মোছাই বাকি ছিল, মুছে নিলাম। একবার ভেবেছিলাম রান্নাঘরটা মুছে নেব, তবে কি লাভ বলো, যদি একটু পরেই বৃষ্টি হয় সেই তো আমার আবার রান্নাঘরটা জলে ভেসে যাবে। তাই বেকার বেকার আর খাটনি করতে গেলাম না। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে আমি সোজা চলে গেলাম নিজের ঘরটা মুছে নেবার জন্য। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু বিকেলের সময়, অনেকটাই শান্ত আওয়াজ রয়েছে, তাই ভাবলাম এখনই ভয়েস ওভার দিই। কদিন আগে আমি তো রাত্রেবেলা ভয়েস ওভার দিতাম, তখন এতটা গরম ছিল না, সেই জন্য বেশ সুবিধে হতো। তবে এখন কি বলো তো, তোমাদের দাদাভাই যখন রাত্রেবেলা কাজে থেকে আসে, তারপর যদি 10টা-11টায় আমি ফ্যানটা বন্ধ করে দিই, আর 10 মিনিটের ভিডিও ধরো, আমার ভয়েস ওভার দিতে গেলে আধা ঘন্টা লেগে যায়। এইখানে ভুল হলো, মুখ তোতলে গেল কথা বলতে বলতে, একটার জায়গায় অন্য কথা বলে দিলাম, সেসব করতে করতে আধা ঘন্টার বেশি হয়ে যায়। আর তোমাদের দাদা ভাই কাজের থেকে আসার পর কিন্তু সত্যিই ভালো লাগে না। হ্যাঁ, মানুষটা মুখে বলে না, তবে নিজেকেও তো একটু বুঝতে হয় তার কথাটা। এই জন্য আমি ভেবেছি আমি যতটা পারবো বিকেলের মধ্যেই নিজের কাজগুলো করে রাখার। আমি তো সবসময় চেষ্টা করি সকালের ভিডিওগুলো করার, বিকেলের দিকে তেমন একটা ভিডিও করা হয় না। বিকেলের দিকে আমার শুধু রান্নাবাড়িটাই করার থাকে, তেমন কোনো কাজ থাকে না। আর থাকলেও না, সবার সামনে সব সময় ভিডিও বানানো যায় না, সবাই তো আর পছন্দ করে না। আমি ভালোবাসি ভিডিও করা, তাই বলে যে সবাই ভালোবাসবে তা তো নয়, সেই জন্যই আর কি। দেখো, গল্পও হলো, এদিকে আমার অনেক কাজ হয়ে গেল। ঘরটা মুছে নিয়ে সিঁড়িতেও জলটা দিয়ে দিলাম। আর আজকে দেখছি অনেক দিন তো উঠোনে জল ছিল, তো আমাদের বাড়িতে যে গাছগুলো রয়েছে না, তার মধ্যে পুরো বালি জমে আছে, টবগুলো বলতে পারো, টবগুলোর কিনার দিয়ে। আর গাছের পাতা তো প্রচুর বালি হয়ে রয়েছে, দেখতে না ভীষণ খারাপ লাগছিল। হ্যাঁ, যদি আবার বৃষ্টি হয় তাহলে তো জল হবেই, আবার কাদা হবেই, তাই বলে কি পরিষ্কার করব না? পরিষ্কার তো করতেই হবে বলো। সেই জন্য আমি কিছুটা জল নিয়ে গাছের টবগুলো ভালো মতো করে চকচকা করে নিলাম। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। একটা গাছের মধ্যে কাগজ লাগানো ছিল, সেটাও খুলে দিলাম। এখন একদম নতুনের মতন যেন চকচক করছে সব কিছু। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। এরপর আমি স্নান সেরে নিয়ে দুপুরের গোপাল সেবা দিয়ে নিব। সকালের পূজা তো হয়ে গেছে, শাশুড়িমা দিয়েছিলেন, আমি শুধুমাত্র দুপুরে গোপাল সেবাটাই দিয়ে নিব। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় বানিয়েছি, জানি না তোমাদের কেমন লাগবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের ভালো লাগুক সেরকম ভিডিও বানানোর। তবে তোমরা যদি কোনো সাজেশন দিতে পারো আমাকে অবশ্যই বলো। এই জায়গাতে যেহেতু ফুলের টবগুলো ছিল, অনেক পাতা কিন্তু জমে যাচ্ছিল, সেগুলো না ভালো মতো করে পরিষ্কার করা যাচ্ছিল না। আজকে টবগুলো যখন সরালাম, ভালো মতো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি একটা বড় করব না। তার আগে আমার কাছে যেই টবগুলো রয়েছে সেগুলো একবার ভালো মতো করে পরিষ্কার করে নিব। যে গাছগুলো বড় সে টবগুলো তো সারাতে পারিনি, সেগুলো জায়গাতেই রয়েছে, খালি একটু জল দিয়ে হালকা হাতেই পরিষ্কার করে নিলাম। আজ তাহলে আসি, তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। সবাইকে তাহলে টাটা, ভালো থেকো।